আমি যখন ছোট ছিলাম, এই আমাদের বাসায় যখন মুরব্বি জ্যেষ্ঠ ছিল যেমন আমার দাদা, দাদি, নানি, আবার আমি আমার নানাকে দেখি নাই। তখন আমি ভাবতাম যে এরা মনে হয় জন্মই হইছে এরকম পাকা চুল নিয়া, এমন চামড়া কুঁচকানো এই শরীর নিয়া। তখন ভাবতাম এরকম যে মনে হয় এদের জন্মটা এভাবে হইছে। তো এখন বড় হইছি, এখন দেখতেছি বা এখন বুঝতেছি যে আসলে তারাও একটা সময় আমাদের মতো ইয়াং তাগড়া যুবক ছিল বা যুবতী ছিল। তাদের স্কিন আমাদের মতো একদম টান ছিল। তাদেরও চুল, দাড়ি এগুলো তখন পাকে নাই। আমাদের মতো কালো ছিল। তাদের চেহারার ভিতর ছিল গ্লো করতো, মায়া থাকতো। তারাও একসময় আমাদের মতো ছিল। আজকে সময়ের পরিবর্তনে, সময়ের বিবর্তনে আজকে তারা আমাদের মাঝে নাই বা আজকে তারা আমাদের সাথে নাই। তারা আজকে চলে গেছে, যেখান থেকে আসছে সেখানেই আবার চলে গেছে। তো এইটাই ভাবি যে একটা সময় আমাদেরও এমন হবে। আমরাও একটা সময় বৃদ্ধ হয়ে যাব। আমাদেরও চুল দাড়ি পেকে যাবে। তারপর আমাদেরও চামড়া কুঁচকে যাবে। আমাদের স্কিন ঝুলে পড়বে। চোখে আমরা কম দেখব। একটা সময় আমাদেরও নাতি-নাতকুর করে হবে। যদি আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদের বাঁচায় রাখে। তারপর একটা সময় তাদের মতো আমরাও বিদায় নেব। তো এই ব্যাপারগুলি মাঝে যখন আমরা চিন্তা করি বা যখন আমি চিন্তা করি, তখন আসলে আমি খুবই বিস্মিত হই। যে আসলে জীবনের চক্রটা কি? আমাদের জীবনের মূল ব্যাখ্যাটা কি? আমাদের জীবনের মূল লক্ষ্যটা কি? তারাও একসময় ছিল, আজকে তারা নাই। আমরা এখন আছি, হয়তো কাল নাও থাকতে পারি। তো আমাদের জীবনের লক্ষ্যটা কি? আমাদের জীবনের ব্যাখ্যাটা কি? বা আমরা কোথায় যাইতে চাই বা আমরা কোথায় যাব? ঠিক আছে? তো এই যে আমাদের জীবনের যত চাওয়া পাওয়া, হাসি, সুখ, কষ্ট, দুঃখ বা আমাদের মধ্যে যে একটা না পাওয়ার আকাঙ্ক্ষা থাকে যে এটা পাইলাম না। আমাদের মধ্যে যে একটা অভিযোগ থাকে যে এই জিনিসটা হইল না। আমাদের মধ্যে যে মানুষের প্রতি একটা যে হিংসা, বিদ্বেষ, অহংকার থাকে, এটা একটা সময় মাটির সাথে মিশে যাবে। আমাদের মধ্যে যেই মানুষের প্রতি যে একটা মানবিকতার ব্যাপার-স্যাপার আছে, যখন সেটা আমাদের মধ্যে এখন না থাকে, তো এগুলি একটা সময় যেয়ে মাটির সাথে মিশে যাবে। জীবনটা আসলে কতদিনের? জীবনটা আসলে কি? জীবনটা আসলে কত দূর পর্যন্ত যাবে? এটা আমরা ভাবি। আমার দাদা-দাদি ছিল, তারা একটা সময় ছিল, এখন তারা নেই। আজকে আমার বাবা-মা আছে, তারা এখন বৃদ্ধ হয়ে যাচ্ছে বা তাদেরও সেম অবস্থা হচ্ছে। সামনে আমাদেরও হবে। তারপর আমাদের জীবন নিয়ে আমাদের অভিযোগের শেষ নাই। জীবনে আমরা অহংকার, বিদ্বেষ নিয়ে আসি, হিংসা নিয়ে আসি। অন্যের ক্ষতিতে আমরা নিজেকে হ্যাপি মনে করি। অন্যের পরাজয়কে আমরা নিজেকে জয় মনে করি। অন্যের মানে খারাপ অবস্থানকে আমরা এটা সেলিব্রেট করি যে সে খারাপ আছে। কখনোই আমরা সেই সহানুভূতিশীল বা আমরা থাকবো না। যতদিন আছি ততদিন মিলেমিশে থাকি বা ততদিন নিজে ভালো থাকি, অন্যকে ভালো রাখি। এই যে টেনডেন্সিটা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে শুধু আছে হাহাকার। আমাদের মধ্যে শুধু আছে যে পাইলাম না, খাইলাম না, শুধু অভিযোগ। এটা করলো, সে ওইটা করলো। কেন এমন হইলো? কেন এরকম হইল না? এগুলা শুধু না পাওয়ার ব্যাখ্যা। কেন পাইলাম না? তো আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করুক। আর আমাদের মনে রাখা উচিত, আমাদের পূর্বপুরুষরা যেই পথে গেছে, যেইভাবে গেছে, আমাদেরও একদিন সেই পথে যেতে হবে। আমাদেরও একদিন সেই পথেই চলতে হবে। আর এভাবেই আমাদের জীবনকে আগায় নিতে হবে। আর আমাদের লক্ষ্যবস্তু কি? আমাদের জীবনের ব্যাখ্যা কি? এটা আমাদের ডিসাইড করতে হবে। আমাদেরই ঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাদের মস্তিষ্ক দিছে, বুঝার তৌফিক দিছে, বুঝদান দিছে। কিন্তু বাকিটা আমাদের করতে হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।